Enlighten our minds, O Lord, with the brightness of your wisdom, so that we may always know what is right and do what is pleasing to you. Amen. আমরা পড়ছি বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ, স্বামী প্রভবানন্দ রচিত, আর অনুবাদক স্বামী চেতনানন্দ। আজ শুরু করছি দ্বিতীয় পরিচ্ছেদ, ধরিত্রীর সার, ম্যাথিউ 5:13-37। তোমরা ধরিত্রীর সার বা লবণ স্বরূপ। লবণ যদি তার লবণত্ব হারিয়ে ফেলে তবে তা আর লবণ নয়। ওই বস্তু তখন অসার, অগ্রাহ্য এবং মানুষের পদদলনের যোগ্য। ভারতে যখন কোনো শিষ্য গুরুর কাছে প্রথম আসে তখন তিনি তার মনে একটা দৃঢ় বিশ্বাস জাগিয়ে দিতে চেষ্টা করেন যে দুর্বলতা, কাপুরুষতা এবং পরাজয় এদের সঙ্গে তার যথার্থ স্বরূপের কোনো সম্বন্ধ নেই। ভগবদ্গীতায় 2য় অধ্যায়ের প্রারম্ভে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এ ক্লীবতা তোমার শোভা পায় না, এই কাপুরুষতা ঝেড়ে ফেলে দাও। যেমন কাঁচের পাল্লার ভিতর দিয়ে আলমারির ভিতরকার সব জিনিস দেখা যায়, তেমনি যিনি মহান আচার্য তিনি আমাদের মনের সব কিছু দেখতে পান, কিন্তু তিনি আমাদের দোষ ও দুর্বলতা দেখে ভর্ৎসনা করেন না। তিনি মানব চরিত্র জানেন। যখন আমরা দুর্বল ও হতাশ হয়ে পড়ি তখন আমরা কিছুই লাভ করতে পারি না এবং তখন আধ্যাত্মিক উন্নতিও সম্ভব নয়। তাই আচার্য আমাদের মনে আত্মবিশ্বাস এনে দেন। গুরু কেবল আমাদের বর্তমান অবস্থা দেখেন না, ভবিষ্যতের সম্ভাবনাও তাঁর জ্ঞাত। বহু বছর পূর্বে একজন তরুণ সন্ন্যাসী ভারত থেকে আমেরিকায় প্রচারে যাত্রার প্রাক্কালে স্বামী তুরীয়ানন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যান। যখন শ্রী রামকৃষ্ণের এই মহান শিষ্য ওই তরুণ সাধুকে উচ্চ প্রশংসা করছিলেন তখন তিনি প্রতিবাদ করে বললেন, মহারাজ, আপনি যে আমার গুণের এত প্রশংসা করছেন, আমার তো তা নেই। স্বামী তুরীয়ানন্দ বলেন, তুমি নিজের সম্বন্ধে কতটুকু জানো? আমি দেখছি তোমার ভবিষ্যতের বিকাশ। সুপ্ত দেবত্বকে জাগাবার শক্তি আমাদের আছে। গুরু কেবল আমাদের ক্ষমতাটির প্রতি বিশ্বাস এনে দেন। আমাদের সর্বদা স্মরণ করতে হবে সেই দৈব সম্পদ। অহংকার শূন্য ব্যক্তিরাই ধন্য ইত্যাদি। নিরভিমানতা ও আত্মবিশ্বাস যুগপৎ থাকা চাই। খ্রিস্ট যে বিশ্বাস তাঁর শিষ্যদের মধ্যে সঞ্চার করেন, তোমরা ধরিত্রীর সার, এই কথা বলে সে বিশ্বাসের সঙ্গে অহংকারের সম্বন্ধ নেই। তা হচ্ছে পরমাত্মা বা অন্তরস্থিত ভগবানে বিশ্বাস। এই বিশ্বাসের ফলে আসে শরণাগতি এবং অহমিকা থেকে মুক্তি। শ্রী রামকৃষ্ণ এই বিষয়ে হিন্দুদের পুরাণ থেকে একটা ঘটনা বলেছেন। রাধা ছিলেন গোপীদের মধ্যে প্রধান এবং শ্রীকৃষ্ণ তাঁকে অধিক ভালোবাসতেন। সেজন্য আপাত দৃষ্টিতে তাঁকে অহংকারী মনে হতো। অন্যান্য গোপীরা তাই রাধার গর্বের কথা শ্রীকৃষ্ণকে জানালে তাদের তিনি কৌশলে রাধাকে এর কারণ জিজ্ঞাসা করতে বলেন। গোপীদের প্রশ্নের উত্তরে রাধা বলেন, নিশ্চয়ই আমার অহংকার আছে, কিন্তু সে অহংকার আমার নয়, আমার যা কিছু সব শ্রীকৃষ্ণের। যে ব্যক্তি ভগবানে আত্মসমর্পণ করেছেন সাধারণভাবে তার কোনো অহংকার নেই। তিনি গর্বিত বা দম্ভিত হতে পারেন না। নিজ অন্তরস্থ আত্মাতে তাঁর দৃঢ় বিশ্বাস, সেই আত্মা ও ভগবান একই বস্তু। তোমরা ধরিত্রীর সার, যিশুর এই বাণী আমাকে স্মরণ করিয়ে দেয় স্বামী ব্রহ্মানন্দের একটা উপদেশ। ভগবানের কৃপা তোমরা পেয়েছ, গুরুর কৃপাও পেয়েছ এবং ভক্তদের কৃপাও পেয়েছ, কিন্তু একটির কৃপা না পেলে তোমাদের সব কিছুই ব্যর্থ হবে। সেই কৃপাটি কি? এটি হচ্ছে নিজের মনের কৃপা। মুক্ত হবার জন্য
তীব্র সংগ্রামেচ্ছা। মনে প্রাণে ভগবানে পূর্ণ শরণাগতি লাভের জন্য আমাদের চেষ্টা করতে হবে, যাতে আমাদের অন্তর্নিহিত দেবত্ব প্রকাশ পায়। তোমরা পৃথিবীর আলোকবর্তিকা। পর্বত শীর্ষস্থ নগরীকে কেউ লুকিয়ে রাখতে পারে না। মানুষ প্রদীপ জেলে ধামা চাপা দেয় না, দীপাধারে রাখে, আর সে আলো গৃহের সকলকে আলোকিত করে তোলে। কোনো মহান ধর্মাচার্য কয়েকজন পবিত্রাত্মা ব্যক্তিকে বেছে নিয়ে শিক্ষা দেন। এ শিক্ষা কেবল মৌখিক নয়, প্রকৃতপক্ষে তিনি তাদের মধ্যে আধ্যাত্মিকতা সঞ্চারিত করেন। তিনি কেবল তাঁদের আত্মবিশ্বাস এনে দেন না, তিনি তাঁর শিষ্যদের হৃদয়কে আলোকিত করেন এবং ফলে তাঁরা হন পৃথিবীর জ্যোতি স্বরূপ। যারা সকল জীবের হৃদয়স্থিত জ্যোতিষ্মান আত্মাকে দর্শন করে একাত্মানুভূতি লাভ করেছেন, তাঁরাই পৃথিবীর আলোকবর্তিকা। এরূপ মুক্ত পুরুষেরাই মানুষকে শিক্ষা দেবার উপযুক্ত। অবতারের বাণী এঁরাই বহন করেন। কেউ ভগবানের বাণী প্রচার করতে চাইলে শ্রী রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করতেন, তুমি চাপরাস অর্থাৎ ঈশ্বরের আদেশ পেয়েছ? যাঁরা ঈশ্বর দর্শন করেছেন তাঁরাই লোকশিক্ষার জন্য তাঁর আদেশ পান। ধর্মের তখনই অবনতি হয় যখন অনুভূতিহীন মানুষেরা উপদেশ দেয়। এ বিষয়ে থিওলজিক্যাল কলেজের ডিগ্রি বৃথা। গ্রন্থ কখনো অনুভূতি দেয় না। কেউ শাস্ত্র, ইতিহাস ও দর্শন অধ্যয়ন করতে পারেন, কেউ ধর্মতত্ত্ব ও বিভিন্ন মতবাদের উপর সুপণ্ডিত এবং ভালো বক্তা হতে পারেন, কিন্তু অধ্যাত্ম জীবনে তিনি হয়তো একটি শিশু। অপরের জীবনকে রূপান্তরিত করবার জন্য নিজের জীবনকে প্রথম আলোকিত করতে হবে। বেদান্ত মতে জ্ঞান দুই প্রকার। প্রথমটি হল পরোক্ষ জ্ঞান, অর্থাৎ পুঁথিগত বিদ্যা, যেমন বিজ্ঞান ও দর্শনাদি। এগুলি অপরাবিদ্যা। এমনকি শাস্ত্রজ্ঞানও অপরাবিদ্যা। অপরটি হল পরাবিদ্যা, প্রত্যক্ষ জ্ঞান, অর্থাৎ ঈশ্বরের অপরোক্ষানুভূতি। যিনি এই পরাবিদ্যার দ্বারা জ্ঞান লাভ করেছেন, শাস্ত্র ব্যাখ্যার জন্য তার পাণ্ডিত্যের প্রয়োজন নেই, তিনি শিক্ষা দেন নিজের অনুভূতি থেকে। শ্রী রামকৃষ্ণের শিষ্য স্বামী অদ্ভুতানন্দ ছিলেন এরূপ একজন জ্ঞানী ব্যক্তি। তাঁর গুরুভাইদের মধ্যে তিনি অনন্য, কারণ তিনি ছিলেন সম্পূর্ণ নিরক্ষর। তিনি শ্রী রামকৃষ্ণের কাছে আসেন বালক ভৃত্য রূপে। শ্রী রামকৃষ্ণ তাঁকে বাংলা বর্ণমালা শেখাতে চেষ্টা করেন, কিন্তু স্বামী অদ্ভুতানন্দ বর্ণমালার প্রথম অক্ষরই ঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। পরবর্তীকালে তাঁকে দর্শনের সৌভাগ্য আমাদের হয়েছিল এবং এই নিরক্ষর ব্যক্তিটির জ্ঞান দেখে আমরা মুগ্ধ হই। একদিন কয়েকজন তরুণ সাধু উপনিষদের এক দুরূহ অংশের অর্থ বুঝতে পারছিলেন না, এমনকি বিভিন্ন ভাষ্য টিকার সাহায্য নিয়েও। শেষে তাঁরা স্বামী অদ্ভুতানন্দকে জিজ্ঞাসা করেন। তিনি সংস্কৃত জানতেন না, তাই একজন সাধু তাঁর মাতৃভাষা হিন্দিতে অনুবাদ করে দেন। তিনি এক মুহূর্ত চিন্তা করেই বলেন, আমি বুঝতে পেরেছি। সাধারণ একটা দৃষ্টান্ত দিয়ে তিনি বিষয়টি তাদের বুঝিয়ে দিলেন এবং তার ফলে তাঁরা বিষয়টির নূতন অর্থ খুঁজে পেলেন। ঈশ্বরজানিত পুরুষের ধর্মশিক্ষা দিতে পুঁথিগত বিদ্যার দরকার হয় না। তাঁর হৃদয় তখন পবিত্র ও আলোকিত এবং সেই আলো অপরকে আনন্দ দেয়। তিনি শিষ্য খুঁজে বেড়ান না। শ্রী রামকৃষ্ণ বলতেন, ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। তাই তিনি শিষ্যদের বলতেন, হৃদয় পদ্ম বিকশিত করো। এইরূপ ঈশ্বরজানিত পুরুষের আবির্ভাব হলে তাঁর কাছে ভক্তেরা আপনি এসে জোটে। তখন তারা ভগবত চিন্তা না করে
ওই মহাপুরুষকে না ভালোবেসে থাকতে পারে না। শ্রী রামকৃষ্ণ শিষ্যদের সান্নিধ্যে এসে আমার এই অভিজ্ঞতা হয়েছে। এটা বোঝা মোটেই কষ্টসাধ্য নয়, কারণ এর মধ্যে কোনো লুকোচুরি নেই। কেউ যদি উকিলের কাছে যায় তখন তার মনে কোন চিন্তা ওঠে? আইন সংক্রান্ত চিন্তা। ডাক্তারের কাছে গেলে রোগ ও ঔষধের চিন্তা। ওই চিন্তা ওঠে কারণ সে সময় সে মানুষটি সেই পরিবেশে রয়েছে। ঠিক তেমনি মহাপুরুষের সান্নিধ্য। তুমি তার সম্বন্ধে কিছু না জানতে পারো, কিন্তু তার মহাপুরুষত্ব এভাবে বোঝা যায়। তার সামনে উপস্থিত হলেই তোমার মনে ভগবত চিন্তা উঠবে, যদিও ওই মহাত্মা হয়তো সম্পূর্ণ অন্য প্রসঙ্গ আলোচনা করছেন। অবশ্য আধ্যাত্মিক পরিবেশ বুঝতে গেলে তোমাকে ভগবত তত্ত্বপিপাসু হতে হবে। তুমি যদি ভগবান লাভে উদাসীন হও, তাহলে খ্রিস্ট স্বয়ং তোমাকে শিক্ষা দিলেও তুমি বুঝতে পারবে না বা তার মহত্ব স্বীকার করবে না। তুমি খ্রিস্ট থেকে মুখ ঘুরিয়ে নেবে, যেমন 2000 বছর আগে লোকেরা করেছিল। কিন্তু তুমি যদি সাধক হও এবং মুক্ত পুরুষের সামনে আসো, তুমি ভগবানের নাম গুণগান না করে থাকতে পারবে না, কারণ তার সামনে তুমি স্বর্গীয় পিতার উপস্থিতি উপলব্ধি করবে। সেই কথা যিশু তাঁর শিষ্যদের বলেছেন। তোমাদের আলো সকল মানবের সামনে এমনভাবে দীপ্তিমান হয়ে উঠুক যাতে তারা তোমাদের শুভ কর্মগুলিকে দেখে স্বর্গীয় পিতার মহিমা কীর্তন করে। তারপর তিনি বললেন, মনে করো না যে আমি বিধি ব্যবস্থা ভাঙতে, পূর্ববর্তী আচার্যদের খণ্ডন করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের প্রকৃতই বলছি যে যতদিন আকাশ পৃথিবী থাকবে এবং বিধি ব্যবস্থার প্রয়োজন সিদ্ধ না হয়, ততদিন তা থেকে কেউ একটা জ্যোতি চিহ্নও সরাতে পারবে না। যে কেউ এই বিধিগুলির একটিও লঙ্ঘন করবে এবং মানুষকে সেভাবে শিক্ষা দেবে, সে স্বর্গরাজ্যে হেয় বলে গণ্য হবে। আর যে বিধিগুলি নিজে পালন করে অপরকে শিক্ষা দেবে, সে স্বর্গরাজ্যে মহান বলে পরিগণিত হবে। যিশু এখানে অবতার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বলেছেন। হিন্দুদের অবতার ও খ্রিস্টানদের ঈশ্বর পুত্র এক। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় দর্শনের মতে লোগস বা মূর্ত অবস্থায় ভগবান কর্তৃক উচ্চারিত বাণীর ধারণা থেকে অবতারবাদের উৎপত্তি। পাশ্চাত্যে প্রথম গ্রিকদের মধ্যে এই লোগসের ধারণার উৎপত্তি হয় ভগবান ও মানুষ এবং জ্ঞাত ও অজ্ঞাতের মিলন সেতুর উদ্দেশ্যে। প্রাচীনকালে এই লোগস শারীরিক উপাদানের অঙ্গীভূত রূপে ব্যবহৃত হতো। প্লেটো একে সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে ব্যবহার করেন। তার মতে এই লোগস হচ্ছে মহান কল্যাণ এবং এরই অন্তর্ভুক্ত রয়েছে সনাতন মূল আদর্শগুলি, যেমন সম্বন্ধ, গুণ, মূল্য বা মান। পরবর্তীকালে স্টোকীয়রা প্লেটোর অতীন্দ্রিয় আদিম আদর্শগুলি অস্বীকার করে। তারা লক্ষ্য করল যে যুক্তিবাদ এ জগতে পরিব্যাপ্ত ও সক্রিয়। ফিলো ছিলেন আলেকজান্দ্রিয়াবাসী ইহুদি ও যিশুর সমসাময়িক। তিনি স্টোইকদের যুক্তিবাদ ও প্লেটোর অতীন্দ্রিয়বাদের মিলন ঘটিয়ে তার সঙ্গে ইহুদিদের মতবাদ জুড়ে দিলেন। তিনি বললেন যে লোগোস কেবল সারা পৃথিবীতে পরিব্যাপ্ত নয়, তা অতীন্দ্রিয় বটে এবং ঈশ্বরের সঙ্গে একীভূত। চতুর্থ গসপেলের লেখক খ্রিস্টের জীবনী ব্যাখ্যাকালে ফিলোর লোগোস মতবাদ গ্রহণ করে তার উপর নূতন আলোকপাত করেছেন খ্রিস্ট ধর্মের মতবাদকে দৃঢ় করার জন্য। লোগোসের ব্যক্তিসত্তা নিরূপণ ছাড়াও তিনি জোর দিয়েছেন এর ত্রাণ ক্ষমতা
এবং মানুষের সঙ্গে আধ্যাত্মিক সংযোগের ওপর। তিনি লোগোসের সৃজন ক্ষমতা তত বেশি দেখাননি। উপরন্তু তিনি লোগোসকে যুক্তির চেয়ে শব্দরূপে আরোপ করে ব্যাখ্যা দিয়েছেন যে এটা হচ্ছে দৈবী ইচ্ছার বিকাশ, ভগবৎ কল্যাণের শক্তির আলোর ও প্রেমের মন্দাকিনী। সেন্ট জন কৃত বাইবেলে রয়েছে, সৃষ্টির প্রারম্ভে ছিল শব্দ এবং ওই শব্দ ছিল ঈশ্বরে এবং শব্দই ঈশ্বর। ওই শব্দ রক্ত মাংসের রূপ নিয়ে আমাদের মধ্যে ছিলেন। আমরা স্বর্গীয় পিতার একমাত্র পুত্রের দিব্য মহিমা দেখেছি। তিনি ছিলেন সত্য ও করুণার মূর্ত প্রতীক। সুতরাং লোগোস হল একমাত্র ঈশ্বরপুত্র এবং তিনি রক্তমাংসর শরীরে যীশুখ্রিস্ট। বেদেও সেন্ট জনকৃত বাইবেলের প্রথম বাক্যের অনুরূপ বাক্য আছে। আদিতে ছিলেন বিশ্বস্রষ্টা ঈশ্বর, তারপর সৃষ্ট হলো শব্দ, শব্দই ব্রহ্ম। হিন্দুদের মতে ব্রহ্ম তার সৃজন শক্তি মায়ার দ্বারা সীমিত হয়ে প্রথম প্রকাশিত হলেন নিত্য অপৃথক শব্দরূপে এবং তা থেকে ক্রমে ইন্দ্রিয়গ্রাহ্য বাহ্য জগতের উৎপত্তি হল। সুতরাং হিন্দু মতে প্রতি জীবে ওই শব্দই রূপায়িত হয়েছে এবং প্রত্যেকেই শব্দের দৈবী শক্তির দ্বারা ভগবান লাভ করতে পারে। সেন্ট জনের মতো হিন্দুরাও এক বিশেষ অর্থে বিশ্বাস করে যে লোগোসই অবতারের শরীর। অবতার হচ্ছেন ভগবানের মর্তে অবতরণ, আর সাধারণ মানুষ উন্নীত হয় ঈশ্বরের দিকে। অবতারবাদ প্রসঙ্গে হিন্দু ও খ্রিস্টানদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে, খ্রিস্টানরা বিশ্বাস করে যে ভগবান নর শরীরে ন্যাজারেতের যিশুরূপে সর্বকালের জন্য একবার মাত্র আবির্ভূত হয়েছেন। এটি একক ঐতিহাসিক ঘটনা। আর হিন্দুরা বিশ্বাস করে ভগবান মানুষ হয়ে বিভিন্ন যুগে বহুবার নানা রূপে আবির্ভূত হন। যিশু এই পৃথিবীতে ভগবানের একমাত্র প্রতিনিধি, এ ধারণার পরিপোষক রূপে তাঁরা খ্রিস্টের কথা উদ্ধৃতি দেন। আমি পথ, সত্য এবং জীবন, আমার দ্বারা ভিন্ন কেউ ঈশ্বরের কাছে আসতে পারবে না। কিন্তু আমরা যখন পৃথিবীর অন্যান্য অবতারদের কথা পাঠ করি তখন দেখি যে তাঁরাও ওই রূপ একই ধরনের উক্তি করেছেন, নিজেদের ভগবানের অবতার রূপে ঘোষণা করেছেন। যেমন শ্রীকৃষ্ণ বলেছেন, আমি জ্ঞানীদের লক্ষ্য এবং আমিই পথ, আমিই পথের শেষ প্রান্ত, সাক্ষী, প্রভু এবং ভর্তা, আমি নিবাসস্থান, উৎপত্তি স্থান ও বন্ধু ও রক্ষক। অবিবেকী ব্যক্তিরা আমার সর্বভূত মহেশ্বর স্বরূপ পরমার্থ তত্ত্ব না জেনে আমার মনুষ্য মূর্তিতে অবজ্ঞা প্রকাশ করে। তুমি মদগত চিত্ত, মদভক্ত ও আমার পূজাপরায়ণ হও এবং আমাকে নমস্কার করো। এরূপে শরণাগত হয়ে আমাতে মন সমাহিত করলে আমাকেই লাভ করবে। তেমনি বুদ্ধও আত্মপ্রকাশ করেছেন লক্ষ্যরূপে, তোমরা আমার সন্তান, আমি তোমাদের পিতা, আমার সাহায্যেই তোমরা দুঃখ থেকে মুক্তি পেয়েছ। আমি ভবসমুদ্রের পরপারে গেছি এবং অপরকেও তা অতিক্রম করতে সাহায্য করেছি। আমি নির্বাণ লাভ করেছি, আমি পরিত্রাতা, আমি শান্তি পেয়েছি এবং অপরকে শান্তি দিয়ে লক্ষ্যস্থলে নিয়ে যাই। আমার চিন্তা সত্যতে প্রতিষ্ঠিত, ফলে আমি সত্য স্বরূপ। যে সত্যকে উপলব্ধি করবে সেই দেখতে পাবে বুদ্ধকে। কিন্তু আমরা কি করি? কার কথা আমরা গ্রহণ করব? যিশুর, কৃষ্ণের বা বুদ্ধের? আসল কথা হচ্ছে, আমরা যদি কেবল ঐতিহাসিক অতিমানব রূপে এসব অবতারদের আমি আমার গ্রহণ করি তবে আমরা তাদের কথা বুঝব না।
আমাদের জানতে হবে যে যখন যিশু, কৃষ্ণ এবং বুদ্ধ আমি আমার বলেন, তখন তারা সাধারণ মানুষের মতো অহংকার বা ছোট আমিকে জাহির করেন না। তাঁরা প্রকাশ করেন তাঁদের দেবত্বকে এবং বিশ্বাত্মার সঙ্গে তাঁদের একাত্মতাকে। তাঁরা আমাদের বলছেন যে স্বর্গস্থ পিতাকে বা ঈশ্বরকে দর্শন করতে হলে পুত্র বা অবতারের কৃপা প্রয়োজন। হিন্দুদের কাছে অবতারদের উক্তিগুলি মোটেই পরস্পর বিরোধী নয়, সবগুলি সত্য এবং দৈবী প্রেরণায় উক্ত। সুতরাং হিন্দুরা বিভিন্ন ধর্মে পূজিত ঈশ্বরের সব মহান পুত্রদের গ্রহণ করে। অবশ্য অবতারদের সত্যতা তাঁদের অপরকে মুক্ত বা ত্রাণ করবার দাবির উপর নির্ভর করে না। প্রথমত এটা প্রকাশ পায় তাঁদের অপরের ভিতর আধ্যাত্মিক শক্তি সঞ্চালন এবং স্পর্শ, দৃষ্টি ও ইচ্ছার দ্বারা মানুষের জীবন পরিবর্তনের মধ্যে। যিশু প্রাণ স্পন্দনের দ্বারা এই শক্তি সঞ্চার করে শিষ্যদের বলেছিলেন, তোমরা পবিত্র আত্মাকে প্রাপ্ত হও। কৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেছিলেন যাতে তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন। দ্বিতীয়ত, অবতারদের সত্যতা প্রকাশ পায় তাঁদের দৈবী সত্তায় রূপান্তর গ্রহণের মধ্যে। পিটার, জেমস ও জনের সামনে যিশু ভিন্ন রূপে আবির্ভূত হলেন। গীতার 11 অধ্যায়ে বর্ণনা আছে কৃষ্ণ কিভাবে ভিন্ন রূপে অর্জুনের সামনে আবির্ভূত হলেন। শ্রী রামকৃষ্ণের জীবনী ও কথামৃতে বহু ঘটনার উল্লেখ আছে যে তিনি স্পর্শের দ্বারা তাঁর শিষ্যদের ভগবত অনুভূতি এনে দিতেন এবং বহু ভক্তকে তাঁদের ভিন্ন ভিন্ন ইষ্ট মূর্তিরূপে দর্শন দিয়েছিলেন। এখন প্রশ্ন উঠতে পারে যে ভগবান কেন একাধিকবার মানুষ রূপে আবির্ভূত হন, কী বা প্রয়োজন? এর উত্তর হিন্দু মতে রয়েছে এবং তা ইতিহাস দ্বারা প্রমাণিত। এই আধ্যাত্মিক কৃষ্টি প্রবাহাকারে চলে, কখনো উত্থান আবার কখনো পতন। একটা জাতির আধ্যাত্ম জীবনের পতনের পর যখন মানুষ সত্য ও ধর্মপরায়ণতাকে অবজ্ঞা করে ভুলে যায়, তখন অবতার জন্মগ্রহণ করেন নির্বাপিত প্রায় ধর্মের প্রদীপকে পুনঃপ্রদীপ্ত করার জন্য। শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, যখন ধর্মের পতন ও অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি শরীর ধারণ করি। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তাই মনে হয় কৃষ্ণের প্রতিজ্ঞা পূরণের জন্য বুদ্ধের আবির্ভাব। বুদ্ধের জন্মকালে ভারতের অধ্যাত্ম কৃষ্টির অবনতি ঘটেছিল। যাগযজ্ঞ ও পূজা অনুষ্ঠানাদির মধ্যে ধর্ম সীমিত হয়ে পড়েছিল। ধর্ম যে প্রত্যক্ষানুভূতির ব্যাপার, মানুষ তা ভুলে গিয়েছিল। তেমনি যিশুর আবির্ভাব কালেও ইহুদি ধর্ম নিগূঢ় সত্যকে ছেড়ে বাহ্যানুষ্ঠানের উপর জোর দিয়েছিলেন। ইহুদি ধর্মকে পবিত্র ও পুনরুজ্জীবিত করতে তিনি এসেছিলেন। যুগে যুগে অবতারের প্রয়োজন ধর্মের চিরন্তর শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য। অবতারগণ নিজেদের জীবন দিয়ে মানুষকে দেখান স্বর্গীয় পিতার মতো কিভাবে পূর্ণ হতে হয়। এভাবে অবতার জীবন লক্ষ্য, সত্য ও জীবন রূপে প্রস্ফুটিত হয়। কিন্তু সেই এক পরব্রহ্মই অবতার রূপ ধারণ করে আসেন। ভগবান এক, তাঁর কোনো দুই নেই। যিনি কৃষ্ণ ও বুদ্ধ রূপে এসেছিলেন, তিনিই পুনরায় এসেছিলেন খ্রিস্ট ও অন্যান্য অবতার রূপে। পার্থক্য কেবল দৈহিক রূপের।
তদানীন্তন যুগ ও প্রয়োজনে ভগবান সনাতন ধর্মতত্ত্বকে নূতন ও বিশেষভাবে মানুষের সামনে তুলে ধরেন। যখন অবতার মনুষ্য শরীরে পৃথিবীতে আসেন, তখন তার মনুষ্যোচিত কতকগুলি গণ্ডি এবং দুঃখাদি থাকে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, ব্যাধি ও মৃত্যু। কিন্তু তাই বলে সাধারণ মানুষের মতো নয়। যিশুর কথায়, তোমরা আসছো নিচু থেকে আর আমি আসছি উপর থেকে। হিন্দু মতে সাধারণ জীবেরা জন্মগ্রহণ করে তাদের কর্মফলানুযায়ী। বিগত জীবনের বাসনা ও সংস্কারের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তারা একটা নির্দিষ্ট প্রবণতা ও পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করে। তারা ক্রমবিকাশের পরিণতি, অজ্ঞানের শৃঙ্খলে আবদ্ধ, মায়ার কুহকে মুগ্ধ। এ মায়া ব্রহ্মের আবরণী শক্তি, যা চরম সত্যবস্তুকে নানা নামরূপ বিশিষ্ট বিশ্বরূপে প্রকাশিত করছে। তারা প্রকৃতির আদি স্বভাবের দাস। ঈশ্বরের কৃষ্ণ, বুদ্ধ বা যিশুরূপে জন্মগ্রহণ স্বেচ্ছাকৃত। তাঁর কোনো কর্ম নেই, কামনা নেই বা কোনো পূর্ব সংস্কারও নেই। তিনি মায়াধীন নন, বরং মায়াধীশ। জগৎ কল্যাণে এবং মনুষ্য জাতির প্রতি অনুকম্পাবশত তিনি মনুষ্য শরীরে আবির্ভূত হন। কৃষ্ণ বলেছেন, আমি জন্ম মৃত্যু রহিত এবং সর্বভূতের অধীশ্বর হয়েও নিজ মায়াকে অবলম্বন করে জন্মগ্রহণ করি। যে আমার এই দিব্য জন্ম ও কর্মবৃত্তান্ত জানে, তার দেহান্ত হলে পুনর্জন্ম হয় না, সে আমাকে লাভ করে। বাইবেলেও তুলনীয় উক্তি রয়েছে। যারা খ্রিস্টকে গ্রহণ করেছিল, তিনি তাদের ঈশ্বরের সন্তান হবার শক্তি দিলেন, এমনকি যারা তাঁর নামে বিশ্বাসী তাদেরও। খ্রিস্ট বা কৃষ্ণের পূজাই ভগবানের পূজা। এটা ব্যক্তি পূজা বা মানুষকে ভগবান রূপে পূজা নয়। এটা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পূজা। এই অবতার হচ্ছেন অপৌরুষেয় ও পৌরুষেয় উভয় সত্তায় সত্তাবান। এই সনাতন ব্রহ্মই পূজিত হন অব্যক্ত ঈশ্বর রূপে এবং সর্বান্তর্যামী রূপে। এই প্রসঙ্গে খ্রিস্ট সম্বন্ধে সেন্ট পলের উক্তি বিশেষ লক্ষণীয়। তিনি বলেছেন, ভগবৎ সত্তার পূর্ণ বিকাশ খ্রিস্টের শরীরে। তাঁর ঐশী শক্তির দ্বারাই তোমরা পূর্ণতা লাভ করেছ। সেন্ট জনের উক্তিও সমান গুরুত্বপূর্ণ। শব্দ ছিল আদিতে, শব্দই ঈশ্বর এবং শব্দই রক্তমাংসের শরীরে খ্রিস্ট। এই উক্তির দ্বারা বাইবেলের 4th অধ্যায়ের লেখক আমাদের স্মরণ করিয়ে দেন যে খ্রিস্ট কেবল ঐতিহাসিক মানব নন, তিনি শাশ্বত এবং অনাদিকাল থেকে ভগবানের সঙ্গে একীভূত। এবং যিশু নিজেও এই ধারণাকে দৃঢ় করে বলেছেন, আব্রাহামের পূর্বেও আমি বিদ্যমান ছিলাম। সুতরাং একজন হিন্দু অসংকোচে খ্রিস্টকে অবতার রূপে গ্রহণ করে পূজা করতে পারে, যেমন সে কৃষ্ণ বা অন্য কোনো অবতারকে পূজা করে। কিন্তু খ্রিস্ট যে ভগবানের একমাত্র পুত্র, এ কথা কোনো হিন্দু মানতে রাজি নয়। যারা জোরের সঙ্গে প্রচার করেন যে যিশুর জীবন ও বাণী অনন্য, তাদের কথা বোঝা কঠিন। যে কোনো অবতারের জীবন অপর মহামানবদের জীবনী ও বাণীর মাধ্যমে ভালোভাবে বোঝা যায়। কোনো অবতার অপর অবতার কর্তৃক প্রচারিত ধর্মকে খণ্ডন করেননি, বরং সমস্ত ধর্মের পূর্ণতা সাধন করেছেন। কারণ ভগবত তত্ত্ব শাশ্বত ও সনাতন। সেন্ট অগাস্টিন বলেছেন, যাকে খ্রিস্ট ধর্ম বলা হয় তা প্রাচীনদের মধ্যে বিদ্যমান ছিল এবং খ্রিস্টের মনুষ্য শরীরে আগমনের পূর্বে তা ছিল না এমন নয়। সনাতন সত্য ধর্মই
খ্রিস্ট ধর্মরূপে কথিত হয়েছে। পৃথিবীর ইতিহাসে যিশুই যদি একমাত্র ভগবত তত্ত্বের স্রষ্টা হন, তবে তা সত্য নয়, কারণ সত্য কখনো সৃষ্ট হয় না, তা চির বিদ্যমান। কিন্তু যিশু যদি কেবল সত্যকে প্রকাশ ও ব্যাখ্যা করেন, তাহলে আমরা তাঁর পূর্ববর্তী ও পরবর্তীদের সঙ্গে মিলিয়ে দেখতে পারি। আর প্রকৃতপক্ষে আমরা যখন যিশুর বাণী পাঠ করি, তখন দেখি যে তিনি আমাদের সত্যকে প্রকাশ করতে বলেছেন। তোমরা সত্যকে উপলব্ধি করো এবং সত্যই তোমাদের মুক্তি দেবে। তিনি বলেছেন যে সনাতন সত্যকে তিনি ধ্বংস করতে আসেননি, পূর্ণ করতে এসেছেন। তিনি সেই সত্যকেই নূতনভাবে পুনরুজ্জীবিত করেছেন। বারবার সাধারণ মানুষ ভুলে যায় যে অবতারদের বাণী জীবনে তা প্রতিফলিত করবার জন্য। তারা অবতারের বাণীর শব্দার্থ ও বাইরের রূপে আসক্ত হয়, সেই বাণীর মর্মার্থ দেখতে পায় না। এরাই হচ্ছে স্ক্রাইব ও ফ্যারিসি, ইহুদিদের আচার্য ও আচারনিষ্ঠ ব্যক্তি, বিধি ব্যবস্থার গোঁড়া রক্ষক, যা এখন বিলুপ্ত প্রায়। সেই জন্য খ্রিস্ট বলেছেন, আমি তোমাদের বলছি, যদি ধর্মপরায়ণতায় তোমরা স্ক্রাইব ও ফ্যারিসিদের, ইহুদিদের আচার্য ও আচারনিষ্ঠ ব্যক্তিদের চেয়ে উন্নত না হতে পারো, তবে স্বর্গরাজ্যে তোমরা প্রবেশ করতে পারবে না। ভগবানকে সমস্ত প্রাণ, মন ও হৃদয় দিয়ে ভালোবাসো। স্ক্রাইব ও ফ্যারিসিরা এই প্রথম দৈব নির্দেশ ভুলে গিয়েছিল। তারা ছিল খুব নীতিবাদী। তাদের ধারণানুযায়ী সাচ্চা এবং বাহ্য প্রথা ও আচার অনুষ্ঠানে খুবই অনুরক্ত। এসব তাদের অসহিষ্ণুতা, সংকীর্ণতা ও গোঁড়ামির দিকে ঠেলে নিয়ে গিয়েছিল। খ্রিস্টকথিত ধর্মপরায়ণতা স্ক্রাইব ও ফ্যারিসিদের ধর্মপরায়ণতা থেকে পৃথক। তাদের ধর্মপরায়ণতা হলো একটা নীতিমূলক ব্যাপার এবং আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত, নিজেই নিজের লক্ষ্য নয়, স্বর্গরাজ্যে পৌঁছবার একটা উপায় মাত্র। ঈশ্বর আপেক্ষিক ভালো মন্দের পরপারে, তিনি মঙ্গল স্বরূপ। যখন আমরা তাঁর সঙ্গে আমাদের চেতনাকে যুক্ত করি, তখন এই আপেক্ষিক ধর্মপরায়ণতাকে আমরা উত্তরণ করি। লোকে এই সত্যটিকে ভুল বোঝে। তার মানে এই নয় যে নৈতিক মূল্য আমাদের উপেক্ষা করতে হবে, কারণ নৈতিক জীবনই আধ্যাত্মিকতার বুনিয়াদ। অধ্যাত্ম জীবনের প্রারম্ভে আমাদের হিংসা, মিথ্যা, চৌর্য, অপবিত্রতা ও লোভ থেকে বিরত হতে হবে এবং পালন করতে হবে শারীরিক ও মানসিক পবিত্রতা, আত্মপ্রসাদ, আত্মসংযম ও ভগবৎ স্মৃতি। কিন্তু প্রকৃত নৈতিক জীবনযাপন এবং সাধন ভজনের ইচ্ছা তখনই আসবে যখন আমরা প্রথম নির্দেশানুযায়ী জীবন গঠন করব, ভগবানকে ভালোবাসবার এবং তাকে পাবার চেষ্টা করব। তা না হলে নৈতিকতা অধঃপতিত হবে স্ক্রাইব ও ফ্যারিসিদের বাহ্য ভদ্রতায়। প্রথম নির্দেশ পালিত হলে দ্বিতীয় নির্দেশের হবে অনুবর্তন। যখন আমরা ভগবানকে ভালোবাসি, আমাদের প্রতিবেশীকেও তখন ভালোবাসতে হবে, কারণ আমাদের প্রতিবেশী আমাদের আত্মা থেকে পৃথক নয়। কামনা বাসনা দমন এবং আত্মসংযম অভ্যাসের ফলে আমরা মঙ্গলময় ভগবত উপলব্ধির পথে অগ্রসর হই। এই চরম অনুভূতির পর সাধককে আর সদসদ বিচার ও আত্মসংযমের জন্য চেষ্টা করতে হয় না। সততা ও পবিত্রতা তাঁর জীবনের সঙ্গে একীভূত হয়ে যায়। তিনি আপেক্ষিক ধর্মপরায়ণতা অতিক্রম করে স্বর্গরাজ্যে প্রবেশ করেন। তোমরা শুনেছ যে পূর্বে বলা হতো, হত্যা করো না, আর যে হত্যা করবে সে বিচারের দায়ে পড়বে। কিন্তু আমি তোমাদের বলছি, যে তার ভাইয়ের প্রতি ক্রুদ্ধ হবে সে বিচারের দায়ে পড়বে।
যে তার ভাইকে অপমান করবে সে উচ্চ আদালতের সামনে বিচারার্থে নীত হবে, এবং যে তার ভাইকে নির্বোধ বলবে সে জ্বলন্ত নরকে নিক্ষিপ্ত হবে। হত্যা করো না এই আদেশ কেবলমাত্র পালন করাই যথেষ্ট নয়, অপরকে হত্যার চিন্তা, বিদ্বেষ ভাব প্রভৃতিও তদনুরূপ কর্মের ন্যায় ভয়ঙ্কর। আমরা মনে করতে পারি যে যতক্ষণ আমরা ন্যায়সঙ্গতভাবে কাজ করছি ততক্ষণ আমাদের চিন্তা যেমন খুশি হোক তাতে কিছু এসে যায় না, কিন্তু যখনই পরীক্ষা আসে তখনই আমরা নিজেদের প্রবঞ্চনা করি, কারণ চিন্তাই কর্মকে নিয়মিত করে। আমাদের মন যদি বিদ্বেষপূর্ণ থাকে তবে ওই বিদ্বেষ ক্রমে হিংস্রতা, ধ্বংস, হত্যা প্রভৃতি জঘন্য কর্মরূপে আত্মপ্রকাশ করবে। মঞ্চে দাঁড়িয়ে প্রেমের উপর বক্তৃতা দিলেই কিছু হবে না, এর দ্বারা যুদ্ধ ও হিংসা বন্ধ হবে না। সর্বাগ্রে প্রয়োজন নিজেদের হৃদয়ে প্রেমের সঞ্চার। আমরা প্রেমের অধিকারী বলে দাবি করতে পারি বা আপাত মধুর ব্যবহার দিয়ে অপরের মন ভোলাতে পারি, তার দ্বারা প্রেমের সঞ্চার হবে না। এর জন্য প্রয়োজন বাসনার প্রশমন এবং অহংকারের দমন। তারপর আমাদের হৃদয়ে ভগবৎ প্রেমের স্ফুরণ হয় এবং তার দ্বারা প্রতিবেশীকে ভালোবাসতে হবে। সাধন ভজন ছাড়া ভগবৎ প্রেম জন্মায় না, আর আমরা সেই সাধন ভজনে পরাঙ্মুখ। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই কথা আমরা ভুলে গেছি। এখানেই আমাদের ত্রুটি। তাই যখন যিশু বললেন যে প্রতিবেশীকে ভালোবাসো, তখন ইচ্ছা সত্ত্বেও আমরা তাঁর বাণী পালনে অসমর্থ। আমরা যুগপৎ ভগবানকে ভালোবাসতে ও প্রতিবেশীকে ঘৃণা করতে পারি না। যদি আমরা ভগবানকে প্রকৃত ভালোবাসি তাহলে সকলের মধ্যে আমরা তাঁকে দেখব। সুতরাং কি করে আমরা অপরকে ঘৃণা করতে পারি? অপরের ক্ষতি করে তার দ্বারা আমরা নিজেদের ক্ষতি করি, এবং অপরকে সাহায্য করে তার দ্বারা আমরা নিজেদের সাহায্য করি। বিভেদ, স্বতন্ত্রতা, ঘৃণা এই মনোবৃত্তিগুলি কেবলমাত্র নৈতিক দিক থেকেই ভ্রমপূর্ণ নয়, এগুলি অজ্ঞানপ্রসূত, কারণ এগুলি ভগবানের সর্বব্যাপিতা অস্বীকার করে। দেবতার বেদীর সম্মুখে নৈবেদ্য নিবেদনকালে যদি তোমার মনে পড়ে যে তোমার ভাইয়ের তোমার বিরুদ্ধে কিছু বলবার আছে, তবে নৈবেদ্য রেখে ভাইয়ের কাছে চলে যাও। প্রথমে ভাইয়ের সঙ্গে মৈত্রী স্থাপন করো এবং তারপর এসে নৈবেদ্য উৎসর্গ করো। যাত্রাপথ শেষ হবার পূর্বেই তুমি তোমার প্রতিপক্ষের সঙ্গে সত্তর বন্ধুত্ব স্থাপন করো, যাতে তোমার প্রতিপক্ষ তোমাকে বিচারকের হাতে, বিচারক পেয়াদার হাতে এবং পেয়াদা কারাগারে নিক্ষেপ করার সুযোগ না পায়। আমি তোমাকে সত্যই বলছি যে শেষ পয়সাটি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি কিছুতেই নিষ্কৃতি পাবে না। যতক্ষণ না আমরা ভগবানের সঙ্গে একীভূত হতে পারছি ততক্ষণ আমাদের পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিবাদ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে ওই বিদ্বেষপূর্ণ বৃত্তিগুলি আমাদের বহন করা উচিত নয়। বহন করলে ওইগুলি ক্যান্সারের মতো আমাদের হৃৎপিণ্ডকে গ্রাস করবে। অন্যান্য খাঁটি ধর্মাচার্যদের মতো খ্রিস্টও ছিলেন একজন মনস্তত্ত্ববিদ। তিনি তাই বলেছেন যে নৈবেদ্য নিবেদনের পূর্বে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলো। যারা ধ্যানাভ্যাস করে তারা জানে এই উপদেশের অর্থ কত গভীর। মনে করো কেউ তোমার উপর অবিচার করেছে এবং তুমি তাতে ক্ষিপ্ত হয়েছ। যখন তুমি ধ্যান শুরু করো তখন কি হয়? প্রার্থনা ও ধ্যান মনকে একাগ্র করে এবং ভাবের তীব্রতা আনে। ফলত তিল পরিমাণ বিরক্তি পরিণত হয় তাল প্রমাণ ক্রোধে।
তখন তোমার মনে সেই অবিচারকারীদের প্রতি ভয়ঙ্কর সব উদ্ভট কল্পনা জাগতে শুরু করে। যতক্ষণ না তুমি তোমার ভাইয়ের সঙ্গে আন্তরিকভাবে মিলিত হতে পারছো, ততক্ষণ তোমার প্রার্থনা, ধ্যান, ভগবানের সান্নিধ্য লাভের চেষ্টা ব্যর্থ হবে। আন্তরিক মিলনের একমাত্র সুগম পথ হচ্ছে সর্বভূতে ভগবানকে দেখা এবং সকলকে ভগবৎ জ্ঞানে ভালোবাসা। যদি তুমি তোমার ভাইয়ের প্রতি ক্রুদ্ধ হও, তবে তার জন্যে প্রার্থনা করো যেমন তুমি নিজের জন্যে করো। প্রার্থনা করো যাতে তোমাদের উভয়ের মিল হয় এবং ভগবানে ভক্তি লাভ হয়। দেখবে সঙ্গে সঙ্গে তোমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। যদি ক্রোধকে হৃদয়ে চেপে রাখো, তবে তুমি নিজের এবং ভাইয়ের ক্ষতি সাধন করছো। বৌদ্ধ ধর্মে এবং বেদান্তে বলা হয়েছে যে নিজের জন্য প্রার্থনার পূর্বে অপরের জন্য প্রার্থনা করা মানুষের কর্তব্য। নিজেকে ভগবানের কাছে নিবেদনের পূর্বে সর্বজীবের প্রতি সদিচ্ছা প্রেরণ করবে। প্রতিবেশী ও ভগবানের প্রতি ভালোবাসা লাভ করবার পক্ষে এটি একটি গুরুত্বপূর্ণ সাধনা। যাত্রাপথ শেষ হবার পূর্বেই তোমার প্রতিপক্ষের সঙ্গে সখ্য স্থাপন করো। খ্রিস্ট আমাদের শিক্ষা দিচ্ছেন যে বিবাদ ও বিদ্বেষ করে সময় ও শক্তি ক্ষয় করা উচিত নয়। যত সত্বর পারো ভগবৎ চিন্তার সঙ্গে নিজেদের যুক্ত করো। ভগবান লাভই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সুতরাং তাঁর ভাবে আমাদের ভাবিত হতে হবে এবং এই ভাব যত কম ভঙ্গ হয় ততই মঙ্গল। উপনিষদ বলছেন, বৃথা বাক্য ত্যাগ করো, কেবলমাত্র আত্মাকে জানো। তর্ক, বিবাদ এসব অহংকারের লক্ষণ। যদি ভগবান লাভ করতে চাও, তবে অহংকার দমন করো। নম্র হও, তোমার প্রতিপক্ষের কাছে নয়, তার ভিতর যে ভগবান আছেন তাঁর কাছে। ভয় কখনো প্রতিপক্ষের কাছে নতি স্বীকার করো না, ওটা হচ্ছে কাপুরুষতা। মূল নীতি ও মতামতের মধ্যে পার্থক্য বিচার করবে। তুলসীদাসের হিন্দিতে একটি সুন্দর দোহা আছে, সবসে রসিয়ে সবসে বসিয়ে सबका लीजिए नाम, हाजी हाजी करते रहिए बैठिए अपना ठाम। মূল নীতি এবং আদর্শের ব্যাপারে কখনো আপোষ করো না, কিন্তু যখন মতামত বা সমালোচনা উপস্থিত হবে তখন প্রতিকূল মতামতগুলির মর্ম উপলব্ধি করে যোগ্য হলে গ্রহণ করবে। স্বামী তুরীয়ানন্দ বলতেন, একগুঁয়েমি ভাব শক্তির পরিচায়ক নহে, তা দুর্বলতাকে ঢেকে দেয়। সেই ব্যক্তি শক্তিশালী যে ইস্পাতের মতো বাঁকে কিন্তু ভাঙে না। সেই ব্যক্তি শক্তিমান যে অনেক লোকের সঙ্গে মিলেমিশে চলতে পারে এবং নিজাতিরিক্ত অপরের মতকেও মর্যাদা দেয়। তুমি যদি অপরের মতামতে অসহিষ্ণু হও এবং জেদের বশে আপনভাবে চলতে থাকো, তাহলে তোমাকে কড়ায় গণ্ডায় পরিশোধ না হওয়া পর্যন্ত তার ফল ভোগ করতে হবে। তোমরা শুনেছ যে পূর্বে বলা হতো ব্যভিচার করো না, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো নারীর প্রতি কাম দৃষ্টি নিক্ষেপ করবে সে পূর্বেই মনে মনে ব্যভিচারে লিপ্ত হয়ে রয়েছে। যদি তোমার ডান চোখ দোষী হয় তবে তা উপড়ে ফেলে দাও, কারণ সমস্ত শরীরকে নরকে নিক্ষেপ করার চেয়ে একটা অঙ্গের হানি লাভজনক। পূর্বে আরও বলা হতো, যে কেউ স্ত্রীকে পরিত্যাগ করবে তাকে ত্যাগপত্র দিতে হবে, কিন্তু আমি তোমাদের বলি, যে কেউ চারিত্রিক দোষভিন্ন অন্য কারণে স্ত্রীকে ত্যাগ করে সে তাকে ব্যভিচারিণী করে, এবং কেউ যদি ওই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে তবে সেই ব্যক্তি ব্যভিচার দোষে দুষ্ট হয়। এখানে যিশু আত্মসংযম, ইন্দ্রিয় নিগ্রহ,
বিশেষত কাম দমনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। কেবলমাত্র যৌনকর্ম থেকে বিরত হওয়াই যথেষ্ট নয়, কাম চিন্তাকেও বশীভূত করতে হবে। অবশ্য বহু আচার্য আছেন যাঁরা বলেন, হ্যাঁ, আমরা স্বীকার করি ইন্দ্রিয় সংযম একান্ত প্রয়োজন। আমাদের যুব সম্প্রদায়ের আত্মসংযম অভ্যাস করা উচিত। কিন্তু খুব কম শিক্ষকই উত্তর দিতেন পারেন কেন আত্মসংযম দরকার। তাই যুব সম্প্রদায় তাদের প্রশ্ন করে এবং বার্ধক্য হেতু ইন্দ্রিয় ভোগে অক্ষমতার জন্য ভোগকে নিন্দাকারী শিক্ষকদের সন্দেহের চক্ষে দেখে। যতক্ষণ না আমরা অপরের ক্ষতি করছি ততক্ষণ আমরা যা খুশি করব, এই উক্তি যুব সম্প্রদায়ের। এ ব্যাপারে তারা খুবই সাচ্চা ও আন্তরিক। তাদের কথা বলা বৃথা যে তাদের ভোগ লালসা মন্দ বা সুখী হবার চেষ্টা ভুল, কারণ তারা তোমার কথা বিশ্বাস করবে না। তাদের সহজাত প্রবৃত্তি বলছে যে তুমি মিথ্যা বলছো। তুমি যদি পাপের কথা বলো তবে তারা গ্রাহ্য করবে না, বরং পাপের কথা না বলে কেবল তাদের স্মরণ করিয়ে দাও যে তাদের প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন। ভগবদ আদর্শ তাদের সামনে তুলে ধরো। তাদের দেখাও যে আত্মসংযম লাভের সংগ্রাম কঠিন হলেও ক্রীড়াবিদদের শিক্ষার ন্যায় তেজস্বিতাপূর্ণ। যদি তাদের দেখাতে পারো যে তারা অসংযমের দ্বারা জীবনের সর্বোচ্চ আনন্দ থেকে নিজেদের বিচ্ছিন্ন করছে, যে আনন্দের পরিমাণ সর্ববিধ জাগতিক সুখের চেয়ে বহুগুণ অধিক, এ ভাষায় কথা বললে যুব সম্প্রদায় বুঝবে এ তাদের প্রাণের ভাষা। তাদের মধ্যে কেউ কেউ সন্দিগ্ধমনা হতে পারে, কিন্তু কেউ কেউ আবার ধর্মজীবন যাপনের চেষ্টাও করবে। ব্রহ্মচর্যের আদর্শ এদেশে অর্থাৎ পাশ্চাত্য দেশে ভুলভাবে প্রদর্শিত হয়েছে। প্রায় সকলেই এটাকে মনে করে করো না এরূপ একটা নেতিবাচক বস্তু। গির্জা থেকে বলা হয় অসংযমী হয়েও না, কারণ ওটা পাপ। অধিকাংশ লোক যারা স্বভাবতই নেতিমূলক উপদেশকে ঘৃণা করে, তাদের কাছে ব্রহ্মচর্যের আদর্শ এভাবে আকর্ষণহীন এবং অবসাদ, নৈরাশ্য ও ভীরুতায় ভরা এবং অসংযমের ধারণা অধিকতর আকর্ষণীয় এবং স্বাধীনতা, মজা ও সাহসিকতাপূর্ণ। এই ভয়ঙ্কর ধ্বংসাত্মক ভুল ধারণা যদি সংশোধিত না হয় তাহলে কালে তার সমস্ত জাতির জীবনকে বিষময় করে তুলবে। সংযম ও অধ্যাত্ম জীবনের গুরুত্বপূর্ণ সম্বন্ধের বিষয় যদি ছেলেমেয়েরা জানতে না পারে তবে তারা ক্রমাগত শক্তির অপব্যয় করবে এবং আধ্যাত্মিক উন্নতির পথ রুদ্ধ করবে। তারা হারাবে সৃজন ক্ষমতা ও বিচার বুদ্ধি। ব্রহ্মচর্য অবদমন নয়, তা শক্তিকে সঞ্চয় করে মহৎ কর্মে প্রয়োগ করে। ব্রহ্মচর্যই চরম লক্ষ্য নয়। ব্রহ্মচর্য হল বিক্ষিপ্ত কামনা বাসনা থেকে মনকে মুক্ত এবং ভগবদ্ভাবে ভাবিত করার এক অপরিহার্য পন্থা। সংযমের দ্বারা যৌন শক্তি আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়। সংযমীর আধ্যাত্মিক উন্নতি শীঘ্র ও সহজে হয়। অনেকে মনে করে ব্রহ্মচর্যের জন্য তাদের শ্রেষ্ঠ জাগতিক সুখ হারাতে হবে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে তাদের কিছুই হারাতে হবে না। যৌন শক্তি যখন সঞ্চিত ও রূপান্তরিত হয় তখন তারা বোধ করে যে ভিতরে একটা অপূর্ব আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে এবং সেই আনন্দ ভগবান লাভের দিকে ক্রমশ এগিয়ে যাওয়ার ফলে উদ্ভূত আনন্দ। ভগবদ গীতাতে সংযমী পুরুষের মনের অবস্থা এভাবে বর্ণিত হয়েছে, যেমন নানা নদ নদী সমুদ্রে প্রবেশ করলেও সমুদ্র অচঞ্চল থাকে, তেমনি জ্ঞানীর মধ্যে শব্দাদি বিষয়সমূহ প্রবিষ্ট হলেও তিনি অবিক্ষুব্ধ থাকেন। তিনিই কেবলমাত্র শান্তি লাভ করেন। ভোগীর শান্তি লাভ অসম্ভব।
যিনি নিঃশেষে সব বাসনা ত্যাগ করেছেন, স্পৃহাশূন্য, আসক্তি বর্জিত ও অহংকার শূন্য, তিনি শান্তির অধিকারী। 2:70-71। ভোগীরা মনে করতে পারে যে ব্রহ্মজ্ঞের শান্তি কবরের শান্তির মতো, কিন্তু তা এর বিপরীত। তা হচ্ছে শাশ্বত ভূমা সুখের অনুভূতি, যার তুলনায় ইন্দ্রিয় সুখ নীরস ও অসার। আমাদের চিরন্তন শান্তি ও আনন্দ পেতে হলে ভগবদ্মুখী হতে হবে। যত আমরা তাঁর দিকে এগিয়ে যাব, তত বিষয়ভোগেচ্ছা চলে যাবে এবং পবিত্রতা ও অন্যান্য সৎ গুণাবলী আমাদের জীবনে প্রকাশিত হবে। সারা জীবনব্যাপী অটুট ব্রহ্মচর্য তাঁদের জন্য যাঁদের জীবন ভগবানে উৎসর্গীকৃত, যেমন খ্রিস্টের শিষ্যেরা। তাঁরা সন্ন্যাসী ছিলেন। আচার্য তাঁদের লোকশিক্ষক হবার জন্য শিক্ষা দিয়েছিলেন। সুতরাং তিনি জোরের সঙ্গে তাঁদের স্মরণ করিয়ে দিয়েছেন যে তাঁরা চিন্তায়, কথায় ও কার্যে সংযম অভ্যাস করবে। তাদের অবশ্যই সমস্ত বাধা অপসারিত করতে হবে, মনের কামনা নির্মূল ও সমস্ত প্রলোভনকে ত্যাগ করতে হবে। কিন্তু খ্রিস্ট জানতেন যে তাঁর সর্বস্ব ত্যাগের উপদেশ সার্বিকভাবে পালিত হওয়া সম্ভব নয়। তাই তিনি বলেছেন, এই উপদেশ যাদের দেওয়া হলো, তারা ছাড়া অপরে ইহা পালনে সক্ষম নয়। এই জগতে কেউ কেউ মাতৃগর্ভ থেকে নপুংসক রূপে জাত। মানুষ কাউকে কাউকে নপুংসক করে দেয়, আবার কেউ কেউ স্বর্গরাজ্য লাভের জন্য নপুংসকের মতো থাকে, ইন্দ্রিয় ভোগ থেকে বিরত থাকে। যে এই উপদেশ গ্রহণে সক্ষম, সেই গ্রহণ করুক। ম্যাথিউ 19:12। কামকে দমন করতে হবে মনঃসংযম দিয়ে, কোনো নেতিমূলক পদ্ধতিতে নয়। মনে কামচিন্তা আর বাইরে ব্রহ্মচর্য, একে আত্মসংযম বলে না, এটা আত্মনিষ্পেষণ। বেত্রাঘাতে মন শুদ্ধ হয় না, দেহ দুর্বল হয়। পূর্ণ আত্মসংযম তখনই সম্ভব যখন মানুষ স্বর্গরাজ্যের জন্য নিজেকে ইন্দ্রিয় সুখভোগ থেকে বিরত করে। তারা ব্রহ্মচর্য পালন করে কারণ তারা জানে যে ভগবত আনন্দের তুলনায় বিষয়ানন্দ পানসে ও শূন্য গর্ভ। পুনরায় তোমরা শুনেছ যে পূর্বে বলা হতো, তুমি মিথ্যার শপথ করো না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার শপথ পূরণ করো। কিন্তু আমি তোমাদের বলছি, একেবারেই শপথ করো না, স্বর্গের নামেও নয়, কারণ তা ঈশ্বরের সিংহাসন, পৃথিবীর নামেও নয়, কারণ তা ঈশ্বরের পাদপীঠ, জেরুজালেমের নামেও নয়, কারণ তা মহান রাজার নগরী। কখনো মাথার দিব্যি দিয়ে কিছু বলো না, কারণ একগাছা চুলকে সাদা বা কালো করার ক্ষমতা তোমাদের নেই। কিন্তু তোমাদের কথার হাঁ যেন হাঁ এবং না যেন না হয়, এর অতিরিক্ত যা কিছু, তা সে মিথ্যা থেকে। শ্রী রামকৃষ্ণ বলতেন যে ভগবান দুবার হাসেন। তিনি হাসেন যখন দুই ভাই দড়ি দিয়ে জায়গা ভাগ করে বলে, এ ভাগ আমার আর ও ভাগ তোমার। ভগবান এই ভেবে হাসেন, এই সমস্ত জগৎ আমার, আর তারা একখণ্ড জমি নিয়ে বলছে এ ভাগ আমার আর ও ভাগ তোমার। ভগবান আর একবার হাসেন যখন ডাক্তার মুমূর্ষু শিশুর ক্রন্দনরত মাতাকে প্রবোধ দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমার শিশুকে ভালো করে দেবো। ডাক্তার জানেন না যে ভগবান যাকে টেনে নেন, কেউ তাকে রক্ষা করতে পারে না। খ্রিস্ট এখানে আমাদের সেই একই কথা বলছেন। যদিও মানুষ একগাছা চুলকে সাদা বা কালো করতে পারে না, কিন্তু অজ্ঞানবশত নিজেকে কর্তা বলে মনে করে। সে তার অহংকারকে জাহির করে এবং ভুলে যায় যে প্রতি চিন্তায় ও কার্যে যে শক্তি সে ব্যবহার করছে তা ভগবানের। ভগবানের স্বর্গসিংহাসন ও পৃথিবীকে
মানুষ নিজের অহংকার দিয়ে দাবি করছে। তাই খ্রিস্ট আমাদের বলছেন, কখনোই শপথ করো না, কারণ যখনই আমরা শপথ করি তখন অহমিকাকে জাহির করি। প্রকৃত আধ্যাত্মিক পুরুষেরা আমি এ করব ও করব বলে কোনো মতলব করেন না। ভগবানে অহংকার সমর্পণ করে তাদের প্রথম চিন্তা হয়, ভগবান যা করেন। তাঁদের বিনয় এই অনুভূতি থেকে আসে যে ভগবান এবং তাঁর শক্তি আমাদের মধ্যে দিয়ে কাজ করছে। ভগবানই কর্তা, আমরা তার যন্ত্র মাত্র। মহাপুরুষেরা এটি জীবনে অনুভব করেন। জনৈক মহাত্মা আমাকে একবার বলেছিলেন যে তিনি কখনো এমন এক উচ্চ চেতনা স্তরে বিরাজ করেন যে সেখান থেকে তিনি পরিষ্কার দেখতে পান যে তাঁর প্রতি পদক্ষেপ ভগবৎ শক্তির সাহায্যে হচ্ছে। হে প্রভু, নাহং নাহং তুহু তুহু। যতই আমরা এভাবে প্রতিষ্ঠিত হব, ততই আমাদের স্বার্থচিন্তা বিদূরিত হবে এবং আমরা মহান শান্তি লাভে সমর্থ হব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।